হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। আজ আমার বরের বার্থডে আছে, তো আজকে আমরা বৈষ্ণব দেবী মন্দির যাচ্ছি জাদুঘরে। চলো আমি তোমাদেরকে ওইখানে গিয়ে দেখাবো যে কেমনি মন্দিরটা। এই দেখো বন্ধুরা, আমরা মন্দিরে পৌঁছি হয়ে গেছি। তো রোডের ওই পাশে মন্দিরটা আছে, তো আমরা এই ইউটা নিয়ে নিব। তারপরে দেখো সামনের থেকে দেখছি তো খুবই সুন্দর লাগছিল আমাকে, তো তোমাদেরকেও সামনের থেকে আমি দেখাবো। চলো, অনেক দিন থেকে ভাবছিলাম আমরা এই মন্দিরে আসবো, তো আজ ফাইনালি এখানে আমরা আসলাম। এই দেখো, এখানে যারা যারা আসবে সামনে পূজা করার জন্য পূজার সামানও পেয়ে যাবে, আর পূজা হয়ে যাবার পরে এখানে নাস্তা করার জন্য দোকানও আছে। তো এই দেখো, প্রথমে আমরা পূজার সামান নিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে 100 টাকা করে। তো পূজার সামান নিয়ে তারপরে আমরা মন্দিরে ঢুকবো। তো চলো মন্দিরের ভিতরে আমি তোমাদেরকে দেখাবো কেমনি আছে ভিতরটা। আর এটা হচ্ছে সামনের গেট। চলো এখান থেকে ঢুকে যাবো। তো দেখলে বন্ধুরা ভিতরটা কেমন ছিল, আমাকে তো খুবই ভালো লাগলো। তারপরে এখন আমি পূজা করিয়ে নিব। তো আমিও প্রথমবারই এখানে এসেছিলাম, তো সবাই এইখানে শিব মন্দিরে পূজা করাচ্ছিল, তো আমিও এইখানে পূজা করিয়ে নিলাম। তো পূজা হয়ে যাবার পরে সব ঠাকুরকে আমি দিয়া দেখাচ্ছিলাম। তো মন্দিরটা খুবই সুন্দর ছিল। তোমরাও বন্ধুরা এখানে এসে পূজা করে যেতে পারো। তো খুবই ভালো লাগলো আমাকে এখানে এসে। তারপরে আমি এখানে দিয়া আর আগরবাতি বাইরে জ্বালিয়ে দিলাম, কারণ সবাই বাইরেই জ্বালাচ্ছিল। তারপরে প্রণাম করে আমি ধাগাটা এখানে বেঁধে দিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। তারপরে এখন ফটাফট বাড়ি চলে যাব, কারণ মেয়েকে না স্কুলে দিয়ে আমরা এখানে এসছি। ও জানে না যে আমরা এখানে এসছি বলে, নাহলে ও বলবে আমাকে কেন নিয়ে গেলে না। তো আমাকে মন্দিরটা খুবই সুন্দর লাগলো বন্ধুরা, তোমরাও এখানে আসতে পারো আর পূজা করে যেতে পারো। তো আমাদের পুজো হয়ে গেল, এখন আমরা বাড়ি যাব।